হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার থাম্বনেলে যে লগগুলো দেখলেন, এভাবেই লগো আপনারা প্রফেশনালি মোবাইলের মাধ্যমে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, তাই স্কিপ না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম লগো তৈরি করার জন্য আপনারা জাস্ট টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার জন্য এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে টেক্সট নামে একটি অপশন রয়েছে, টেক্সটে ক্লিক করবেন। এখানে টেক্সট ইনপুট হয়ে যাবে। এরপর আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো টেক্সট দিবেন। এর জন্য জাস্ট এই যে পেন আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো আপনারা কেটে দিয়ে আপনাদের ইচ্ছে মতো টেক্সটগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে ডন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের টেক্সটগুলো ইনপুট হয়ে যাবে। এরপর এটিকে স্টাইলিশ ফন্টে নিতে হবে। এর জন্য আপনারা জাস্ট এই ফন্টে ক্লিক করবেন। এখানে ডিফল্ট অনেক ফন্ট রয়েছে, যেহেতু আমরা বাংলা ফন্ট নিচ্ছি এর জন্য আমাদের নিজস্ব ফন্ট ব্যবহার করার জন্য জাস্ট মাই ফন্টে ক্লিক করে আমার এখানে কিছু ফন্ট নেওয়া আছে, আমি সেই ফন্টগুলো ব্যবহার করে ফন্টে সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর আমার ফন্ট কিন্তু স্টাইলিশ হয়ে গেল। এখানে আমার ফন্টটি আমি বোল্ড করতে চাই, জাস্ট আমি বিতে ক্লিক করে এখানে বিতে বোল্ড, এটিকে আমরা বোল্ড করে টিক মার্কে ক্লিক করে বোল্ড করে নেবার পর এটিকে আমরা স্টাইলিশ করব। এর জন্য আমাদের কিছু আইকন প্রয়োজন। এই আইকনগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা আইকনগুলো এখানে অ্যাড করার জন্য জাস্ট এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফরম গ্যালারি নামে অপশনে ক্লিক করে এখানে আমরা আইকনগুলো আমরা এখানে অ্যাড করব। এর জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে। আমার আইকনগুলো আমি জাস্ট এই আইকনটি করব, এটিকে আমরা সিলেক্ট করে এখানে পিএনজি আকারে রয়েছে, এটিকে আমরা নেওয়ার পর এটিকে আমরা ছোট করে ফন্টের উপরে আমরা বসিয়ে দেব। এটি এই পাশে বসানো হয়ে গেলে এটিকে জাস্ট আমরা আরেকটি কপি করব। কপি করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি নামে একটা অপশন রয়েছে, এখানে কপি করে আমরা আরেকটি নিচে এখানে দিয়ে দেবো। এটিকে আমরা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে এটিকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের এখানে দুটি পাতা আইকনের দুটি স্টাইল নেওয়া হয়ে গেল। এখন আমরা একটি আমব্রেলা বা ছাতা ইনপুট করব। এর জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারি নামে অপশনে ক্লিক করে আমরা আরেকটি আইকন এখানে অ্যাড করব। এর জন্য জাস্ট আমরা ক্লিক করার পর এই পিএনজি আইকনটি আমি অ্যাড করতে চাই। জাস্ট এটিকে আমি নিয়ে এটিকে আমার রং চেঞ্জ করার জন্য জাস্ট এখানে একটু স্ক্রল ডাউন করার পর এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এটি ইনাবেলড ক্লিক করলে আমরা বিভিন্ন কালার এখানে সেট করতে পারবো। আমি জাস্ট হোয়াইট কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করে এটিকে আমরা ছোটো করে এখানে উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আরেকটি আইকন এখানে ইনপুট করব। তার জন্য একই প্রসেসে আমরা ইনপুট করব। ইনপুট করার পর আমাদের রং চেঞ্জ করতে হলে এই আইকনে থাকা অবস্থায় এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এটি ইনাবেল করে এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার এগুলো ট্রান্সফার করতে পারবো। এগুলোকে আমরা অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এখানে এই যে আইকন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টিক মার্ক অপশন রয়েছে আর ক্রস, এখানে ক্লিক করে এই বক্সগুলো আমরা টিক করে দিয়ে জাস্ট এখানে এই এক্সিস্ট এই অপশনটিতে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে করে দেবো। ওকে করার পর আমাদের সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সেট করব। এর জন্য জাস্ট এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফরম গ্যালারি নামে একটি অপশন রয়েছে, ক্লিক করে জাস্ট আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড যে কোনো যেটি ইচ্ছা সেটি এখানে সেট করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করার পর এখানে এরকম দিয়ে এটিকে আমরা সেট করে জাস্ট এখানে যে এই যে উপরে এই আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সেভ করতে পারবেন আপনারা যে কোনো ফরম্যাট। এখানে আমি পিএনজি আছে, পিএনজি এবং জেপিজি ফটো আকারে সেভ করতে চাই, তাহলে এটি থাকলো। তারপর নিচে ডিফল্ট দিয়ে দেবেন। এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে, এখানে সেভ টু গ্যালারি ক্লিক করলেই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এভাবেই আপনারা একটি লগো তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই ছোট্ট ইউটিউবারকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।